দেখে নিন বিশেষ কয়েকটি নিরামিষ পদ দিয়ে নিরামিষ থালি। নিরামিষ থালির আরেকটা রেসিপি। সবাই তো ছোলার ডালের ধোকা বানিয়েছেন, এবার বানিয়ে নিন বেসনের ধোকা। একটা কড়াতে 1 চামচ ঘি গরম করে ওর মধ্যে 500 গ্রাম বেসন দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখলাম। বেসনটাকে হালকা ভেজে নিলাম যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে, আবার একদম লাল করে ফেলবেন না। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি ও ভাজা মৌরি মিশিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকলাম। ঘন গোলা করে একটা তেল মাখানো থালায় নামিয়ে নিলাম। আমি এখানে তেল দিয়েছি, তবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। গোলাটি ঢেলে গোটা থালায় ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে ভালো করে জমাট বাঁধলে বরফির মতো করে কেটে নিলাম। এবার লাল করে তেলে ভেজে নিলাম। আরেকটি কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে 1 চিমটে মতো হিং দিলাম। 2 চামচ মতো আদা বাটা ও 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে নিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা দিয়ে উষ্ণ গরম জল দিলাম। একটা টমেটোর কুচি দিয়ে নেড়ে মশলা কষা হলে পরিমাণ মতো নুন মিষ্টি দিলাম। অল্প জল দিয়ে মশলাটা কষে এলে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফুটে উঠলে ভেজে রাখা ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা রেখে নামাবেন, কারণ ধোকাগুলো জল টেনে নেয়। নামানোর আগে অল্প গরম মশলা ও ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ থালিতে এইরকম একটা রেসিপি থাকলে ভাত, লুচি সবার সঙ্গেই খেতে পারবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।